দীর্ঘ ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফিরে রাজস্বিক প্রত্যাবর্তনের পর প্রিয় মাকে হারালেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণায় চষে বাড়ালেন সারা দেশ। জনগণের ভালোবাসায় হলেন সিক্ত। বিজয়ী হয়ে শপথ নিলেন প্রধানমন্ত্রী হিসেবে। সরকার প্রধান হয়ে আরও সাধারণ হয়ে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু প্রধানমন্ত্রীর এই সাধারণ চলাফেরা ও চালচলনকে জনগণ ইতিবাচক হিসেবে দেখলেও নিরাপত্তা বিশ্লেষকরা দেখছেন ভিন্ন দৃষ্টিতে। তারা বলছেন, কোনো ধরনের ঝুঁকিকেই হালকাভাবে দেখার সুযোগ নেই। এ বিষয়ে আরও জানাচ্ছেন আহসান হাবিব। একজন সরকার প্রধান রাস্তায় হাঁটছেন, মানুষের সাথে কথা বলছেন, নিজের জুতো হাতে নিয়ে মসজিদে ঢুকছেন, এমন চিত্র বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেননি। এ যেন এক বিরল ঘটনা। সরকার প্রধানকে এভাবে চলার পথে দেখে অনেকে থমকে দাঁড়াচ্ছেন, আবার কাছে গিয়ে তুলছেন ছবি। মনে হয় যেন পাশের বাড়ির ছেলেটিকে দেখে নেয়া। নামমাত্র নিরাপত্তা নিয়ে সরকার প্রধানের সাধারণ মানুষের মতো চলাফেরাকে দেশবাসী নানাভাবে বিশ্লেষণ করছেন। অতীতের কঠোর প্রোটোকলের বিপরীতে এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তবে অতটা সাদামাটা চলাফেরা হবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের, এমনটা আশা না করলেও তার নিরাপত্তা নিয়েও ভাবছেন তার ভক্ত অনুরাগীরা। আগের সরকারগুলো থেকে একদম আলাদা রকম। আমরা আশা করব আরও ভালো কিছু, যাতে জনগণ উপকৃত হয়। অবশ্যই এটাই আমরা চাচ্ছি যে আমাদের সবার মধ্যে কোনো ভেদাভেদ না থাকে। আমরা সাধারণ পাবলিক যেমন প্রধানমন্ত্রী আমাদের সাথে মিলেমিশে কাজ করে। তিনি যখন অফিসে যায়, যদি রাস্তা বন্ধ থাকে তাহলে লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি। তো সেই চিন্তা করেই তিনি আমাদের সকলের মতোই সাধারণভাবে জীবনযাপন করছেন। সাধারণভাবে চলাফেরা করা রাষ্ট্রনেতাদের একজন ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অন্যজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মানুষের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আজও অনেকের স্মৃতিতে জীবন্ত। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার নিরাপত্তা বিশেষ নজর দেওয়া দরকার। আর এখনকার বর্তমান বিশ্বে ফিজিক্যাল নিরাপত্তা সেটা যে সেনাবাহিনী দিয়ে বা বিভিন্ন বাহিনীর মাধ্যমে ঘিরে রাখা, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো গোয়েন্দা তৎপরতার মাধ্যমে কোনো অপশক্তি আছে কি না, তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো ফোর্স কাজ করছে কি না, এগুলো বিষয়ে তৎপর থাকা। তার নিরাপত্তা হুমকি নেই এটা আসলে বলার সুযোগ নেই। সেই প্রশ্নে আমি বলছি যে তিনি এই অভ্যাস অব্যাহত রাখুক, এই চর্চাটা চালিয়ে যাক এবং এর সাথে তার নিরাপত্তার প্রসঙ্গগুলো, তার নিরাপত্তা প্রদানের দায়িত্বে যারা নিয়োজিত আছেন তারা সেটা যথাযথভাবে অ্যাসেস করে, পরিমাপ করে কিংবা সেটি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। বর্তমান পরিস্থিতি উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, নানা ধরনের ঝুঁকির মাঝে কেউ কেউ সুবিধা নেওয়ার পায়তারা করতে পারে। এই সময়টাকে বুঝতে হবে আপনাকে। এই সময় একটা দল নিষিদ্ধ আছে, আওয়ামী লীগ, এবং তার অধিকাংশ নেতা, ইভেন গোয়েন্দা বাহিনীর প্রধান যারা ছিলেন, 2 জন সেনাবাহিনী প্রধান, তারা সবাই পলাতক। প্রধান বিচারক পলাতক, বাইতুল মোকাররমের খতিব পলাতক। এই ফোর্সটা তো অবশ্যই দেশে একটা অরাজকতা সৃষ্টি করার অপেক্ষায় আছে। টার্গেটটা স্ট্যাটিক হয়ে যায়, একটা স্থির হয়ে যায়, তখন এটাকে আঘাত করা সহজ হয়। উনি যদি জ্যামে পড়ে যান এবং ওখানে যদি উনি আটকা পড়ে যান, তখন উনি একটা স্ট্যাটিক টার্গেট হয়ে গেলেন। এই যে এখানে আপনার আঘাত করাটা সহজ হয়ে যাবে যারা যদি কেউ করতে চায়। এই বিষয়টাকে আসলে হালকাভাবে নেওয়া ঠিক না। জনগণের কাছে যাওয়ার এই সাহসী উদ্যোগ দেশের মানুষের মনে নতুন স্বপ্ন জাগিয়েছে। রাজনীতিতে এই নতুন ধারা অব্যাহত রাখলে তারেক রহমান খুব দ্রুতই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতোই জনপ্রিয়তার শীর্ষে থাকবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি তো অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং ওনার সাদা সিধা চালচলন, গেঞ্জি পরে খাল কাটতে চলে যাচ্ছেন, এগুলো আমাদের চোখের সামনে ভাসে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।